হাই! আজকে ওয়েলকাম টু আ বাংলা ভ্লগ। তো সেদিন আমার বাড়িতে একটা পাগল বন্ধু এসছিল। ওকে দেখে তোমরা বুঝতেই পারছো। তো ভাবলাম যে কলকাতায় এসছি তো একটা বাঙালি জায়গায়ই ওকে খেতে নিয়ে যাই। সুতরাং বাড়ি থেকে ২ পা হেঁটেই দেখলাম একটা রেস্টুরেন্ট আছে সপ্তপদী বলে। সেখানে বাঙালি খাবার পাওয়া যায়। সুতরাং একটু বাইরে পোজ-টোজ মেরে আমরা ভেতরটায় ঢুকলাম। দেখলাম উত্তম সুচিত্রা বাঙালি রেট্রো ভাইবস দিয়ে পুরো সাজানো। তো এই স্পেসিফিক টেবিলটা আমার খুব ভাল লাগলো। কিন্তু সোহালি এত খায় যে ও বলল যে আমাদের প্লেটটা নাকি আঁটবে না, কারণ টেবিলটা ইজ অলরেডি অকুপাইড উইথ দ্য ফ্রন্ট অফ দ্য বাইক। তাই জোর করে ও আমায় ছোট্ট কর্নার টেবিলটাতেই বসালো। যাই হোক, এদের সহজ স্বাদ মেনু দেখে বেশ মজা লাগলো। ইউনিক ডিশগুলোর নাম ছিল, কিন্তু আমরা তো থালি খাবো, তাই একদম ডিরেক্টলি আমরা ননভেজ থালি নিয়ে নিলাম একটাই। ভাবলাম একটাই শেয়ার করব। তার আগে অবশ্য ও ফ্রেশ লাইম সোডা আর আমি আমপান্না নিয়েছিলাম, এবং অবভিয়াসলি আমারটা দেখতেই পাচ্ছ, প্রেজেন্টেশন প্লাস টেস্ট দুটোই আমার বেটার। যাই হোক, যখন থালিটা এলো আমি ভেবেছিলাম যে একটা থালি নিয়েছি আমরা শেয়ার করব, কিন্তু ও মা, দেখি যে সব কটা জিনিস ও নিজের সাইডেই নিয়ে নিল। এবং থালিতে ছিল তরকারি, ডাল, ভাত, লুচি, চিংড়ি, মাংস, অ্যান্ড তার সাথে আমরা অ্যাডিশনাল একটা ক্র্যাবের আইটেমও নিয়েছিলাম, যা খেতে আমাদের দম বেরিয়ে যায়। আমার বন্ধু লাস্টে ওই থালি থেকে অল্প কিছু খাবার দয়া করে আমাকে টেস্ট করতে দিল, আর খেয়ে দেখলাম যে একদমই লাইট খাবার, বাড়িতে মায়েরা যেরকম বানায় সেরকমই। এবার দেখো, লাইট খাবার দেখলে মনে হয় যে আরেকটু খাই আরেকটু খাই। সুতরাং এই করে করে পুরো পেটটা আমরা দুজনেই ভরিয়ে ফেললাম, এবং আমরা এত খেয়েছি দেখে রেস্টুরেন্টের লোকরাই আমাদের ছবি তুলে দিল, বললো কংগ্রাচুলেশনস। এই নিয়ে তারপর আমার বন্ধু বলল যে এবার বাড়ি যাই, তো ওকে টাটা বলে আমিও বাড়ি চলে এলাম।